নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমরা খুশি না বাবা? সবাই খুশি? আমরা কিন্তু চাই তুই বাংলা তুই বাংলা তুই তিন চার এক দুই তিন চার তুই বাংলা তুই বাংলা এক দুই তিন চার জনে জনে খবর দে ইস্কনে খবর দে ইস্কনে খবর দে জনে জনে খবর দে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 তালানি রাজপথ 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 তালানি রাজপথ 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 প্রশ্ন সংগ্রাম 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 দিল্লির বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে দিল্লির বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে ইস্কনের বিরুদ্ধে ইস্কন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী ইস্কন তুই জঙ্গি ইস্কন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী ইস্কন তুই জঙ্গি জনে জনে খবর দে ইস্কনের খবর দে ইস্কনের খবর দে জনে জনে খবর দে ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না ইস্কনের ঠিকানা। ইস্কনের সাধারণ শিক্ষার্থী আজকে যে আন্দোলনটা আমরা অংশগ্রহণ করেছি, এই আন্দোলন আমাদের ছাত্র সমাজের আন্দোলন না, এই আন্দোলন সারা বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছি 24-এ। তো আজকে স্বৈরাচার সরকার আমাদের বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার যে ডালপালা তারা কেউ কিন্তু এই বাংলাদেশ থেকে চলে যায়নি। তারা সকলে আমাদের মাঝে আছে, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে, এবং এই স্বৈরাচারী সরকারের যে প্রতিবাদের যে লোকজনগুলো তারা এক এক সময় এক একটা রূপ ধারণ করে, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, এক এক সময় এক একটা লীগ হয়ে তারা আমাদের সামনে আসে। তাদের দমনের জন্য আমাদের সর্বক্ষণ মাঠে প্রস্তুত থাকতে হবে। এই স্বৈরাচার সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছে, কিন্তু সে একটা বিদ্রোহী একটা গণ অভ্যুত্থান আবার ঘটানোর চেষ্টা করতেছে। আরেকটা গণ অভ্যুত্থান যাতে না হয়, আমরা কেউ একা এই আন্দোলন করে এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের যদি এই বাংলাদেশটাকে সুস্থভাবে চালাতে হয়, তাহলে আপনাদের সকলের অংশগ্রহণ একসাথে আমরা চাইব। এছাড়া এই বাংলাদেশটা সুন্দরভাবে চালানো যাইবে না। কারণ এখন দেখেন একটা সরকার আসছে, সে খুব ভালোভাবে দেশটা চালাবে, কিন্তু দেখা যায় যে যখন তার আশেপাশে অনেক স্বৈরাচার থাকবে, সে কিন্তু এই সরকারের বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে চালাতে পারবে না। কারণ একটা সরকার চাইলেই সব কিছু পারে না, তাকে বিভিন্ন ফোর্সের মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে তাকে সুন্দরভাবে দেশটা সাজাতে হবে এবং সব বিভিন্ন কার্যক্রম করাতে হবে। তাছাড়া সে আবার নতুন কোনো স্বৈরাচার এসে না হলে বাংলাদেশে আবার নতুন কোনো ঠিকানা কাটবে। এই জায়গাতে সেই নতুন কোনো স্বৈরাচার আমাদের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে থেকে নতুন কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয়, এই দিকে আমাদের সকলের খেয়াল রাখবে। ধন্যবাদ সকলকে। আমরা যে সরকার আবার ফিরে আসো, এই 16 বছর আমাদেরকে অত্যাচার নিপীড়নের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভাইকে ধরে থাকতে দেওয়া হয়নি। আমরা সবসময় আতঙ্কিত ছিলাম কখন কে কোন দিক দিয়ে ডুবি পড়েছে, এসে আমাদেরকে তুলে নিয়ে সেই হারুনের ঘাটের তুলে নিয়ে যায়। আজ আমরা দীর্ঘ 16 বছরের সেই ফ্যাসিবাদী সরকারকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ঘটিয়েছে। আমরা চাই এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হয়ে উঠবে যেখানে একজন রিক্সা চালকের যেমন সমান অধিকার থাকবে, তেমন একজন সমান অধিকার থাকবে। এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হয়ে উঠবে যেই বাংলাদেশে আর কোন চাঁদাবাজের ঠাই থাকবে না, সেই বাংলাদেশে আর কোন টেন্ডারবাজির ঠাই থাকবে না, সেই বাংলাদেশে পুলিশ হবে জনতার পুলিশ, সেই বাংলাদেশে রাত হবে জনতার রাত, সেই বাংলাদেশের সেনাবাহিনী হবে জনতার রাত, সেই বাংলাদেশের সরকার হবে জনতার সরকার। আমরা বিগত 16 বছর ধরে দেখে এসেছি
না, শুধুমাত্র আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সরকার। বাকি সাধারণ জনতাকে তারা যে যেভাবে করেছে নিষ্পেষিত করে মেরেছে। আমরা 24-এর আন্দোলনের মাধ্যমে সেই সরকারকে নিয়েছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ সেই প্রতিবাদ সরকার দিল্লিতে বসে বসে নতুন নতুন চক্রান্ত করছে। আমরা সেই দিল্লি মস্তক পর্যন্ত জানিয়ে দিতে চাই, এই 24-এর ছাত্ররা একবার জেগেছে, এরা আর কখনোই ঘুমাবে না। যতই চেষ্টা করো বাংলার মাটিতে চট করে দিতে পারবা, পারবা না। আমাদেরকে মারতে আসবা, পারবা না।